চলতি মৌসুমে গাইবান্ধায় ক্লাস্টার পদ্ধতিতে 14,500 হেক্টর জমিতে চাষ হয়েছে আউশ ধান। পরিচর্যায় ব্যস্ত চাষিরা। বৃষ্টি কম হওয়ায় সেচ ব্যবস্থাকে রেখেছেন অনেকে। কৃষি বিভাগ বলছে 2 ফসলের মধ্যবর্তী সময়ে পতিত জমিকে আনা হচ্ছে আউশ ধান আবাদের আওতায়। প্রণোদনা পাওয়ায় চাষাবাদের আগ্রহী হচ্ছেন কৃষকরাও। বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজের সমারোহ। ফসল উৎপাদনে ঘাম ঝরানো শ্রম দিচ্ছেন কৃষক। সরকারি প্রণোদনা পেয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন গাইবান্ধার কৃষকরা। ভুট্টা বা বোরো আবাদের পর আমনের আগে জমি পতিত থাকলেও এবার বাড়তি ফসল হিসেবে চাষ হচ্ছে আউশ মৌসুমের উচ্চ ফলনশীল বৃধান 48 ও বৃধান 98। কৃষকরা জানান জমিতে সেচ সার কম লাগায় এই ধান চাষে খরচ অনেক কম, নেই রোগবালাইয়ের উৎপাত। আবহাওয়া ভালো থাকলে বিঘা প্রতি 12 থেকে 14 মণ পর্যন্ত আউশ ধান ফলনের আশা তাদের। ভুট্টা বা ধান করি আগে, ধান করার পরে সম্পূর্ণ জমি পড়ে থাকে। সরকার দেওয়া কারণে আমরা আবারটা করে মোটামুটি লাভবান দেখতেছি। বৈশালী ধান বলা হয় আমাদের এলাকায়। এই ধানটা আমরা রোপণ করছি বিএস সাহেবের পরামর্শক্রমে। তো সেক্ষেত্রে ধানটা মোটামুটি অনেক ভালো হয়েছে আর কি। বিএস আসে স্থানীয় সিনেও দেখে দেয় বা খটু করে দেয় এই সিস্টেমে, তারা বলে দেয়, আমরা সেই অনুযায়ী কাজ করে যাই। আবাদ অনেক ভালো, এখানে খরচও কম, বৃষ্টির পানিতেই আবাদ হচ্ছে। কৃষি বিভাগ বলছে বীজ ও সার সহ সরকারের বিশেষ প্রণোদনায় আউশ চাষে উৎসাহিত করা হচ্ছে চাষিদের। মাঠ পর্যায়েও দেয়া হচ্ছে পরামর্শ। সার্বক্ষণিক পরামর্শ প্রদান করি এবং কখন কি ওষুধ দিতে হবে সেই বিষয়গুলো আমরা পরামর্শ দিই এবং আদার সাইড আগাছা দমন এই বিষয়গুলো আর কি আমরা পরামর্শ দিই। অসময়ে হয় সেজন্য ক্লাস্টার ওয়াইজ এটা উৎপাদন বৃদ্ধির জন্য 5 বিঘা 10 বিঘা 15 বিঘা বা একটা দোলা কেন্দ্রিক একসাথে করার জন্য আমরা উপসরকারি কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছি। চলতি বছর জেলায় আউশ আবাদের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 62,379 মেট্রিক টন ধান। সাইফ আহমেদ, যমুনা নিউজ।